আপনার জীবনের প্রতীক কাহিনীটা বলেন আমাদের ভয়াবহ এফএমে। আমরা এখন আছি মুন্সিগঞ্জ। আমাদের চ্যানেলের নাম হয়েছে ভয়াবহ এফএম। তো আমার একটা বাস্তব একটা নিজের এক্সপিরিয়েন্স থেকে একটা ঘটনা আমার সাথে হয়েছে, যেটা তো আমরা একটি লাশ নিয়ে যেতে গেছিলাম বরিশালের উদ্দেশ্যে। যাওয়া অবস্থায় আমরা নামলাম মাওয়াঘাটে 2019 সালে 7ই মার্চ। আপনি কি ধরনের অ্যাম্বুলেন্স চালাইতেন? জি। আচ্ছা আচ্ছা, দর্শক তিনি একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শেয়ার করছে এই রাত্রে মুন্সিগঞ্জ ভয়াবহ এফএমে আপনাদের সাথে। তখন রাত বাজে 12টা। তো আমাদের সাথে আমার সাথে আমরা যাবো, গাড়ি পার্কিং করবো, সবাই মিলে আমরা গেলাম ওখানে। যাওয়ার পরে আমরা একটা ইলিশ মাছ কিনলাম 3200 টাকা দিয়ে। মাছটা সুন্দরভাবে করলো, অনেকগুলো পিস করলো। করার পরে মাছটা ভাজি করতেছে, মাছ আর ভাজি করছে, তেল একের পরে দিচ্ছে তেল মাছ আমরা তো সবাই মানে অনেক দূরে যাবো, বরিশালের উদ্দেশ্যে রওনা। আমরা তো তার সাথে চিল্লাচিল্লি করতেছি, ভাই এত লেট কেন হচ্ছে, আপনারা এখন নিয়ে আসছেন নাকি? কোনটা তো মানে আমাদেরকে কি বলবে বুঝতে পারতেছে না। তারপরে এক পর্যায়ে এরকম অবস্থা, পরে আমাদেরকে ডাক দেওয়ার পরে আমরা দেখলাম। যাই হোক, তারপরে ওই তেলটা চেঞ্জ করে অন্য আরেকটা তেল দিল, মাছটা ভাজা হলো। মাছ ভাজা হলো, তারপরে আমাদের সামনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমরা মাছ প্লেট থেকে আমরা প্লেটে নিতেছি। এই অবস্থায় প্লেটে ঠিকই নেই, কিন্তু প্লেটে নিলে মাছ থাকে না, আমরা আর বেশি পাই না। হ্যাঁ, আমরা সবাই তখন আতঙ্ক। তখন ওই লোকের ডাক দিলাম যে এই অবস্থা। তো ওই লোকে তারপর আমাদেরকে শেয়ার করলো, ভাই এই মাছটা যখন ভাজলাম তখন আমাদের সাথে এই ঘটনা। তারপর আমরা তখন পেয়ে গেলাম, ভয় পাওয়ার পরে এক অবস্থা আমাদের অবস্থা। আচ্ছা, আপনাদের লাশ বাই গাড়ি কি তখন ওইখানে ছিল তখন যে হোটেলের পাশে ছিল। তারপরে আমরা যাই হোক অন্য একটা নাস্তা খাইলাম, আমরা চা খেয়ে তারপর তাড়াতাড়ি, আমাদের অনেক লেট হয়ে গেল, বের হইলাম। যাইয়া আমরা যারা ছিলাম সবাই তো নাস্তা খেতে গিয়েছি। যাইয়া গাড়ি বাইক করলাম, ও মাই গড, লাশ নেই। যাই হোক, ভালো কথা, লাশ খুঁজতে খুঁজতে দেখি লাশ গাছের উপরে। হায় হায়, মনে করেন আমাদের তো সবার অবস্থা খুব খারাপ, মানে ভয়ে আতঙ্কে, মানে আমরা কি করবো, কাকে কি বলবো কেউ বুঝতে পারছি না। সবাই, আমি আমার হেল্পার, খুবই ভয়াবহ ঘটনা দর্শক, মানে আতঙ্ক। আতঙ্কে অনুভূত প্রায় 1টা। এই অবস্থায় আমরা কী করবো, ওই জায়গা থেকে কীভাবে নামাবো? যাই হোক, এইসব করতে করতে ওই হোটেলের লোকে ডাক দিলাম, বললাম এই অবস্থা, ভাই লাশ রেখে গেছি, লাশ পাইতেছি। পরে তারা আসছে, তারা দেখ লাশ গাড়ি। তারপরে এই অবস্থা, তারপর যাই হোক লাশ গাড়ি, তারপর আমরা আবার গেলাম, দেখি লাশ থেকে গাড়ি, লাশ দিয়ে রক্ত। যাই হোক রওনা দিয়ে আমরা 1 ঘন্টা গাড়ি চালাইলাম, কিন্তু 1 ঘন্টার ভিতরে আমরা 1 কিলো যেতে পারিনি। যে জায়গার গাড়ি ওই জায়গায় গাড়ি চলতেছে। এটা কি বরিশাল রোডে? চলতেছে ডাইরেক্ট লাইফ, আমি নিজে চালাইতেছি, 70 উঠতেছে, 80 উঠতেছে, আমিও করতেছি, আবার আমার গাড়ি আসতেছে। 1 ঘন্টা গাড়ি চালানোর পরে আমি যেখানে দেখলাম ওই মাওয়া থেকে উঠলাম, ঠিক ওই জায়গায়। ও মাই গড, ঘটনা পরে